সব কাজকর্ম শেষ করে এই তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। জলদি বেরোনোর পরও রাস্তায় অত জ্যাম, মানে কি বলবো। কারণ আমাদের এখানে এই যে ব্রিজ বানাচ্ছে, যার জন্য এই রাস্তাটা খোলা হয়েছে, তার জন্য যেখানেই যাওয়া হোক এই জ্যামের সম্মুখীন আমাদের হতেই হয়। তো যাই হোক, অনেকটা লেট হয়ে গেল। আজকের ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করলাম। ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা দাদার বাসায় যাচ্ছি। আজকে শ্বশুর মশার বাৎসরিক কাজ, তো প্রতি বছর ওদের ঘরে সেই নিয়মটা করা হয়, যার জন্য আমরাও বেরিয়ে পড়লাম। দেখা যাক কতটুকু করতে পারি, অনেক তো লেট হয়ে গেল। এই তো আমরা নেমে পড়লাম। এই জায়গাটার নাম সরবভাটি। তা এখান দিয়ে অনেক দিকেই যাওয়া যায়, এটা একটা চারালি। তো আমরা উলুবাড়ি যাব, তো উলুবাড়ি যেতে হলে এখানে নামতে হবে। তো আমরা এসে একটু রেস্ট করে কাজে বসে পড়লাম। তো এই তো সবাই, দাদা, আমার বর সবাই মিলে কাজ করছে। আজকে ছেলেদেরকেও লাগিয়ে দিয়ে দেওয়া হয়েছে। তা আমরা অন্যদিকে কাজ করছিলাম, যার জন্য ওদেরকে বললাম একটু হেল্প করে দিতে। ওনারাও বসে রয়েছে, দেখছে সবাই কি করছে, যুক্ত তো হতে পারছে না। তাড়াতাড়ি সবাই মিলে কাজ করলে কখন যে কাজ শেষ হয়ে যায় বোঝা যায় না। তো এখানে আমার চুদ্দি, মানে আমার 4 নম্বর যা আর আমার বর মিলে রান্না করছে। যে আমার চুদ্দি রান্না চলছে আয়োজন আজকে বাবার কাজের জন্য। এই দেখো, এটা আমাকে মাছ, এই যে ফুলকপি তরকারি রান্না এই যে করা হচ্ছে। দাঁড়াও একটু, এই যে আমার দাঁড়াও, এই যে বৌদির কাজ চালিয়ে যাচ্ছে। মাছ, ফুলকপি রান্না করছি। আজকে সবই ব্যস্ত, আমরা দেওর বৌদি মিলে। এই যে মাছ তরকারি অলমোস্ট আমাদের হয়ে গেছে, কমপ্লিট। এখন যারা কীর্তন করবে ওনারাও টাইমে আসবে। তো যাই হোক, টাইমের আগে ওনারা আসার আগে কাজগুলো সম্পূর্ণ হয়ে গেল। এই তো আমার ছেলে, ও তো অনেক খুশি। তো আজকেও আমাকে অনেকটা হেল্প করেছে ভিডিও করাতে। তো সবাই মিলে গল্প করছে, দেখে ভালো লাগে। ওদের ঘরের সব আশেপাশে সবাই এসে নিজের মতন করে সবাই মিলে একসাথে এত সুন্দর কীর্তন করেছে। সত্যি মনটা অনেক ভালো লাগলো যে ওরা নিজের মতন করে অতটা করেছে, কি সুন্দর করে বাজিয়েছে।
মধ্যে কীর্তন শেষ হয়ে গেলে ওরা সবাইকে ঠাকুরের নামে একটা আশীর্বাদ করে যে কীর্তনটা সম্পূর্ণ হলো সুন্দর করে। দেখো ওরা কি সুন্দর করে পাঠগুলা বলছে। শেষ করার পরে সবাই অতিথিদেরকে খাওয়া দাওয়া করানো হলো। তো আমি একটু ব্যস্ত ছিলাম বলে ভিডিওটা পুরো করতে পারিনি, অনেক জায়গায় গ্যাপ রয়ে গেছে। তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করবে আর কমেন্টস করে নিশ্চয়ই জানাবে। অনেক দিন পরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছে, কারণ সবাই তো ব্যস্ততা থাকে, কাজকর্ম থাকে। যাই হোক, ভালো লাগছে অনেক দিন পরে এই কাজে সবাই একসাথে যুক্ত হয়েছে।